ত্রিপুরা যে আজ পর্যন্ত যতজন সভাপতি পদ অলঙ্কৃত করেছেন ওনাদের মধ্যে বেশিরভাগই অন্য দল থেকেও এসেছেন। হ্যাঁ, বিশেষ করে কংগ্রেস থেকে যারা এসেছেন এরা ছিলেন। তো এখন ওনারা আবার দল পরিবর্তন করে ওনারা চলে গেছেন। আমাদের ভরসা আছে, দিদি আছে, দিদিকে আমরা ভালোবাসি, দিদির দল আছে বলে আমরা ত্রিপুরা যে বাংলার যে সংস্কৃতি, ত্রিপুরা এবং বাংলার আমরা একই সংস্কৃতি, এখানে বাংলাভাষী 70% আছে আমরা। সুতরাং বাংলা ছাড়া ত্রিপুরা আমরা অস্তিত্ব থাকতে পারে না। হ্যাঁ, এই সেন্টিমেন্টটা আমরা আছে। এখন আমরা 42% যে আমরা ভোট, আমরা বিরাট সংখ্যক লোক আছি। হ্যাঁ, আমি আশা করি দিদি আমাদের সংরক্ষণের দাবিটা মেনে নেবেন। এবং যদি ওবিসি, আমরা চাইছি না চাপ চেষ্টি বলে আমাদের দাবিটা আর কি, আমরা বলছি যদি ওবিসি থেকে প্রেসিডেন্ট করা হয় ত্রিপুরা রাজ্যে সামনে বিরাট একটা জনসংখ্যার সমর্থন আমরা পাবো। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন, আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে, মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর BG দস্তিদার। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন নিতাই চরণ দেবনাথ, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সদস্য। প্রথমেই দাদা আপনাকে IN নিউজে অনেক অনেক স্বাগত জানাই এবং আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমরা দেখেছি যে বিগত বেশ কয়েক বছর ধরে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পদ নেই। সেখানে দাঁড়িয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটি রয়েছে, সেই কমিটির একজন সদস্য হিসেবে আপনি কতটা অনুভব করছেন বা প্রয়োজন বোধ করছেন যে এখানে একজন সভাপতি থাকা প্রয়োজন, অথচ বারবার যখন সভাপতি আনা হয়েছিল সেখানে তারা দল পরিবর্তন করে অন্য দলে চলে গেছেন? এটা ঠিক। ত্রিপুরা যে আজ পর্যন্ত যতজন সভাপতি পদ অলঙ্কৃত করেছেন ওনাদের মধ্যে বেশিরভাগই অন্য দল থেকেও এসেছেন। হ্যাঁ, বিশেষ করে কংগ্রেস থেকে যারা এসেছেন এরা ছিলেন। তো এখন ওনারা আবার দল পরিবর্তন করে ওনারা চলে গেছেন। তো আমরা চাই ত্রিপুরার যারা অরিজিনাল, যারা দীর্ঘদিন ধরে মাটি মানুষের আদর্শকে সামনে রেখে, দিদির আদর্শকে সামনে রেখে যারা এখনও দলকে টিকিয়ে রেখেছেন ত্রিপুরা রাজ্যে, ওদের তরফ থেকে যদি সভাপতি করা হয় তাহলে এটা দীর্ঘস্থায়ী হবে এবং দলটা মজবুত হবে, এটা আমার বিশ্বাস। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সভাপতি দিচ্ছেন না, এটা কি এখানে নেতৃত্ব নেই সেই জন্য যে এখানে কাকে সভাপতি করা হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না বা ভরসা করতে পারছেন না, সেই কারণে? না, দেখুন, দিদি যখন ত্রিপুরাতে বারবার এসেছেন, যখন তুমি আস্তেবল ময়দানে বক্তব্য রাখছিলেন, সেই কংগ্রেসের থেকে যারা গিয়েছিল তখন সুদীপ ভবন থেকে যারা 6 জন বিধায়করা গিয়েছিল, তখন মিটিংয়ের মধ্যে আসতে বলে দিদি বারবার বলেছেন আমি তোমাদের ভালো করে চিনি। হ্যাঁ, যেহেতু দিদি কংগ্রেসে ছিলেন, যুব সভাপতি ত্রিপুরা রাজ্যের নারী নক্ষত্র ওনার জানা আছে, সব কিছু জানা আছে। তো এক্ষেত্রে শেষ পর্যন্ত অভিজিৎ বিশ্বাস যে সভাপতি হলেন, উনি আমাদের দলকে না জানিয়ে উনি সভাপতি পদত্যাগ করলেন এবং আজ পর্যন্ত দলটা এমন একটা জায়গায় স্থিতিশীল অবস্থা আছে যে অগ্রগতির পথটা একটা থেমে আছে, এখন এগোচ্ছেও না পিছোচ্ছে না এরকম অবস্থায়। কিন্তু আমরা যদি দেখি যে লোকসভা নির্বাচনে 29টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায়, সেখানে দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত নজর দেবেন? এটা তো আমরা আশাবাদী, দিদির উপর আমাদের ভরসা আছে। দিদি আছে, দিদিকে আমরা ভালোবাসি, দিদির দল আছে বলে আমরা ত্রিপুরা যে বাংলার যে সংস্কৃতি, ত্রিপুরা এবং বাংলার আমরা একই সংস্কৃতি, এখানে বাংলাভাষী 70% আছে আমরা। সুতরাং বাংলা ছাড়া ত্রিপুরা আমরা অস্তিত্ব থাকতে পারে না। হ্যাঁ, এই সেন্টিমেন্টটা আমরা আছে। এখন ত্রিপুরা রাজ্যে যে জনগণের যে সংখ্যা, এর মধ্যে ST সংখ্যা আছে 31%, SC আছে 17%, আমাদের ওবিসি সম্প্রদায়ভুক্ত সংশ্লিষ্ট জাতির মধ্যে আমরা টোটালি এখনও আছে, সরকারিভাবে আছে 27%, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জনগণনা হয়নি, জাতিগত জনগণনা যদি হয় আমরা 42%-এর উপরে আছি। তাহলে আপনারা কি জাতিগত জনগণনা চাইছেন এখন? না, এটা তো নির্বাচনে লড়তে গেলে একটা সেন্টিমেন্ট লাগে, কোনো সেন্টিমেন্ট ছাড়া নির্বাচনে লড়া যায় না। সামনে আমাদের একটা আন্দোলন যে একটা করতে হবে, কি সেন্টিমেন্ট নিয়ে আন্দোলন, দাবি দাওয়া নিয়ে আন্দোলন, অভাব অভিযোগ নিয়ে আন্দোলন, সেক্ষেত্রে ওবিসি সংরক্ষণটাই হলো মেইনলি।
ওবিসি সংরক্ষণের দায়িত্ব যদি আমরা ওবিসির তরফ থেকে প্রতিনিধি না থাকে, তাহলে আমরা আমাদের যে দাবিটাকে দাঁড় করতে পারবো না। এখন বিধানসভাতে যদি লড়তে যাই, ওবিসি মাধ্যমে আমরা বিধানসভাতে আমরা পৌঁছতে হবে আমাদের বক্তব্য। ওবিসি সম্প্রদায়ের মানুষটা তাদের অধিকার চাইছে, আর আপনারা চাইছেন যে সেই তাসটা ব্যবহার করে, অর্থাৎ ওবিসি তাস ব্যবহার করে আপনারা এখানে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। দেখুন, আজকে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এসটি সেন্টিমেন্ট, বৃহৎ ত্রিপুরাল্যান্ড, একটা সেন্টিমেন্ট নিয়ে ওরা একটা সংগঠিত হচ্ছে। আমরাও চাই যদি ওবিসির তরফ থেকে প্রেসিডেন্ট করা হয় ত্রিপুরা রাজ্যে, তাহলে একটা সেন্টিমেন্ট গ্রো করা যাবে। এবং নির্বাচনে আমরা 42% যে আমরা ভোট, আমরা বিরাট সংখ্যক লোক আছি। হ্যাঁ, আমি আশা করি দিদি আমাদের সংরক্ষণের দাবিটা মেনে নেবেন। এবং যদি ওবিসি, আমরা চাইছি না চাপ চেষ্টি বলে আমাদের দাবিটা আর কি, আমরা বলছি যদি ওবিসি থেকে প্রেসিডেন্ট করা হয় ত্রিপুরা রাজ্যে, সামনে বিরাট একটা জনসংখ্যার সমর্থন আমরা পাবো। আমরা দ্রুত গতিতে আমরা সংগঠন এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা আমার বিশ্বাস। বেশ, অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার, অনেক ধন্যবাদ। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন, আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর BG দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।